তো দেখুন বন্ধুরা, এসআইআর এর পর্ব শেষে কিন্তু বুথ ভিত্তিক ফাইনাল রোল রিভিশন 2 লিস্ট প্রকাশিত করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এই লিস্টে কিন্তু যে রিভিশন 2 ফাইনাল রোল যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই যে লিস্ট ফাইনাল রোল রিভিশন 2, এই লিস্টে যদি আপনার নামটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আগত যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা জানবো আপনারা কিন্তু কি করে এই যে লিস্টটা, সেই লিস্টে আপনার নামটি আছে কিনা সেটা আপনি দেখে নেবেন। তার সাথে সাথে কি করে খুব সহজে এই লিস্টটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা কিন্তু বুঝতেই পারছেন, যদি এটাই হচ্ছে এতদিন পর্যন্ত যে কর্মযোগ্য হলো এসআইআর তার সর্বশেষ লিস্ট। সুতরাং এই লিস্টে যদি আপনার নামটা না থেকে থাকে আপনি কিন্তু এইভাবে ভোটটা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ছে যে আপনি আপনার নামটা কিন্তু এই লিস্টে চেক করে নিন। তো বন্ধুরা, আমি আগে যেটা বললাম যে এই লিস্টে কি করে আপনি আপনার নামটা চেক করবেন এবং ডাউনলোড কি করে করবেন সবকিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং তার সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু যে বিধানসভা নির্বাচন এটা কিন্তু দুটি ভাগে হতে চলেছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। তো দেখা যাচ্ছে এই যে 23শে এপ্রিল যে প্রথম দফার যে ভোটটা হবে, তো সেই প্রথম দফার যে বুথ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু এসআইআর এর যে ফাইনাল লিস্ট, যে ফাইনাল যেটা বলেছে যে লিস্ট 2, সেটা কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রথম থেকে যে খসড়া লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, খসড়া লিস্টের পর এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল এবং ফাইনাল লিস্টের থেকে দেখা গেছিল প্রায় 60 লক্ষেরও বেশি, 61 লক্ষ মতো লোকের নাম বাদ গেছিল এবং তারা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই আন্ডার যে অ্যাডজুডিকেশন ছিল তাদের সমস্ত কিছু যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আবার বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো যাচাই করে দেখা হয়, বৈধ অবৈধ যে ভোটার আছে তাদের কিন্তু ভাগ করা হয় এবং যাদের কিন্তু বৈধ ডকুমেন্টস ছিল তাদের কিন্তু সাপ্লিমেন্টারি যে লিস্ট 1, 2, 3 করে টোটাল 15টি লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়। আপনাদের কিন্তু আমি আপনাদের এটাও দেখিয়ে দেবো যে 15টি লিস্ট কিন্তু পরপর প্রকাশ করা হয় এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে এইবার যেটা লিস্টটা বেরিয়েছে এটাই কিন্তু একদম চূড়ান্ত এবং ফাইনাল লিস্ট। সুতরাং এই লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা কিন্তু দেখে নিই যে এই যে লিস্টটা আছে এটা আপনারা কি করে ডাউনলোড করবেন এবং তার সাথে সাথে এই লিস্টটা আপনারা কোথা থেকে দেখবেন। তো চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এই ফাইনাল যে লিস্ট আছে রিভিশন 2, এই লিস্টে আপনার নামটি আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমে গিয়ে কিন্তু আপনারা এখানে সার্চ করবেন eci.gov.in। তো এই আপনাদের অতি পরিচিত ওয়েবসাইট, আপনারা কিন্তু সকলেই এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি আপনারা খসড়া লিস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের যে ফাইনাল লিস্ট সেগুলো কিন্তু এখান থেকেই চেক করেছেন। তো সেইখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে, এখানে দেখবেন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে এসছে। তো এটা কিন্তু আপনাদের অতি পরিচিত ইন্টারফেস, আমি যেটা আগেই বললাম এখানে কিন্তু আপনারা অনেকবার দেখেছেন। আমি কিন্তু এই ইন্টারফেসের উপরে এটা কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইখানে আসার পরে আপনারা ডান দিকে এইখানে আপনারা দেখবেন এখানে কিন্তু লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এর উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। এর উপরে সিম্পলি ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে চলে এসেছে স্টেট। তো স্টেট, আপনাদের যে স্টেট আছে তো আপনারা সকলে জানেন এটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল। তো আমি কিন্তু এটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। সবার প্রথমে এখানে লেখা আছে ইয়ার অফ রিভিশন 2026, এটা কিন্তু ডিফল্টে নিজে থেকেই চলে এসছে। তারপরে যেটা আছে রোল টাইপ। তো বন্ধুরা, এইখানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই রোল টাইপের ডান দিকে যে আপনারা একটা অ্যারো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম কিন্তু চলে আসছে। তো এই যে চলে এসছে একদম শেষে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে লেখা আছে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026। তো এই ফাইনাল রোল যেটা রিভিশন 2 আছে তার কথাই আমি আপনাদের বলেছিলাম। তো এটাই কিন্তু আমি আপনাদের কি করে ডাউনলোড করতে হবে সম্পূর্ণটা দেখাবো। তার আগে কিন্তু আমরা একটু নিচের দিকে চলে যাব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এসআইআর ড্রাফট রোল যেটা কিনা খসড়া তালিকা সেটা প্রকাশিত হয়েছিল। তারপরে এসআইআর ফাইনাল যে রোল সেটা প্রকাশিত হয়েছিল। তারপরে 1, 2, 3 করে আপনারা দেখতে পাচ্ছেন পর এখানে কিন্তু
কটা লিস্ট আছে, 15টা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা এই এসআইআর এর খসড়া লিস্টে কিন্তু যাদের নাম ছিল তাদের নাম তো এই যেটা রোল ফাইনাল রোল ডিভিশন 2 তার মধ্যে থাকবেই, এবং তারপরে কিন্তু আপনারা সকলেই জানেন যে কোর্টের নির্দেশে কিন্তু এই যে সাপ্লিমেন্টারি যে লিস্টে যাদের নাম ছিল তাদের নামও কিন্তু ফাইনাল লিস্টের সঙ্গে যুক্ত হবে, এমনটাই বলা হয়েছিল। তো এখন যে লিস্টটা বেরোলো এটা কিন্তু একদম চূড়ান্ত লিস্ট। এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 এর মধ্যে কিন্তু অ্যাডজুডিকেশন থেকে শুরু করে যারা সাপ্লিমেন্টারি লিস্টের আন্ডারে ছিলেন তাদের থেকে শুরু করে খসড়া লিস্টে যারা ছিলেন সকলের নামই কিন্তু থাকবেন। তো এখন প্রশ্ন হলো তাহলে আপনারা এই লিস্টটা কী করে দেখবেন বা কী করে ডাউনলোড করবেন। তো এর জন্য আমি যেটা বললাম, এই একদম উপরে দেখুন এটা সিলেক্ট করা আছে ডান দিকে, এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026 এর উপরে ক্লিক করে দেবেন। তো এইটা হয়ে গেল। তারপরে আপনাদের যেটা করতে হবে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি আপনাদের এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে চাইবো যে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তো দুটো ভাগে কিন্তু ভোটটা হবে। আপনারা সকলেই জানেন বিধানসভা ভোটটা 23শে এপ্রিল এবং 29 এপ্রিল। তো প্রথম যে 23শে এপ্রিল যে সমস্ত বিধানসভায় কিন্তু ভোটটা হবে, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত বিধানসভায় যে লিস্টটা আছে সেই লিস্টটাই কিন্তু আপডেট হয়েছে। পরবর্তী 29 তারিখের যে লিস্টটা, তো আজকে পর্যন্ত এই 11-12 তারিখ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই তালিকাগুলো আপডেট হয়নি। তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদের কিন্তু এটাই বলতে চাইবো, আপনারা হয়তো অনেকে চেক করতে যাবেন কিন্তু চেক করতে পারবেন না, তাই আপনাদের এটা জানিয়ে দেওয়া আমার কর্তব্য, আমি কিন্তু জানিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমি আপনাদের বলে দেবো যে আমি কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম মুর্শিদাবাদ, তারপর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো এইখান থেকে আমাকে আপনার যে অ্যাসেম্বলিটা আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কিন্তু অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে কিন্তু এই অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিচ্ছি 73 হরিনারায়ণ পাড়া, এটা আমি এখান থেকে র্যান্ডামলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কিন্তু আপনার এই নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম। এইখান থেকে কিন্তু আপনার যে পার্টটা আছে সেটা আপনাদের এই বাদিকে যে চেক বক্স আছে এর উপরে ক্লিক করে টিক করতে হবে। তো আমি এখানে দেখুন এই 4 নম্বর যেটা আছে এর উপরে টিক করলাম। এখানে মুর্শিদাবাদ জেলা পরিষদ যেটা আছে এইটাকেই কিন্তু আমি এই পার্ট নাম্বারটাকে আমি এখন ডাউনলোড করবো। তো করার পরে একটু উপর দিকে চলে আসবেন, এখানে আপনারা একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচাটাকে কিন্তু সুন্দরভাবে এখানে আপনাদের পূরণ করতে হবে, ক্যাপিটাল স্মল দেখে কিন্তু এই ক্যাপচাটাকে পূরণ করতে হবে। তো আমি কিন্তু এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিচ্ছি। দেখুন ক্যাপচাটা পূরণ করার পরে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে যে অপশানটি আছে ডাউনলোড সিলেক্টেড, এইখানে কিন্তু আপনাদের ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখুন ইনভ্যালিড ক্যাপচা বলছে, তার মানে আমার ক্যাপচাটা দেওয়াটা ঠিক হয়নি। তো নতুন করে এখানে ক্যাপচাটা দিতে হবে। তো ক্যাপচাটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে গেল। তো আমি কিন্তু এই লিস্টটাকে ওপেন করে নেবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই যে রিভিশন 2 এর যে ফাইনাল লিস্টটা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং অবশ্যই কিন্তু আপনারা এখানে চেক করে নেবেন। এবং তার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই বুথেরটা আপনারা করবেন সেখানে কিন্তু মানে শেষ ক্রমিক সংখ্যা কত আছে, পুরুষ কত আছে, মহিলা কত আছে, সম্পূর্ণ টোটালটা কিন্তু আপনারা এই লিস্টে এখানেই কিন্তু দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিন্তু খুব সহজে কি করে এই এসআইআর যে ফাইনাল লিস্ট রিভিশন 2 সেটা ডাউনলোড করবেন এবং আপনার নামটি খুঁজে বের করবেন, যেটা কিনা এই মুহূর্তে করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই লিস্টে যদি আপনার নামটি না থাকে তাহলে কিন্তু আপনি এই ভোটটা এইভাবে বিধানসভা ভোটটা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা কিন্তু অবশ্যই আপনার নামটা এই ফাইনাল যে লিস্ট আছে এখানে চেক করে নেবেন। তো বন্ধুরা এটা চেক করার সময় যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার নামটা কি এই মুহূর্তে এই ফাইনাল লিস্টে আছে, হ্যাঁ অথবা না লিখে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।